শাওয়ালুল মুকাররম মাসের অনেক মর্যাদার বিষয় আছে, অনেক মর্যাদার দিক আছে, সাইড আছে। তার মধ্যে একটা মর্যাদার বিষয় তার নতুন শিক্ষাবর্ষের সবক শুরু হয়, দরস শুরু হয়। এটা একটা মর্যাদার বিষয়। সেই ধারাবাহিকতায় আজকে মারকাজুল বুহুস আল আলিয়া আল ইসলামিয়া এই মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষের দরস শুরু হতে যাচ্ছে। দুনিয়ার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো নিছক শিক্ষা নয়, শুধু শুধু শিক্ষা নয়, বরং এটা শিক্ষা দীক্ষা এর পাশাপাশি একটা মহান ইবাদত হয়। যতদিন এই ধরনের দ্বীনি মাদ্রাসায় পৃথিবীতে থাকবে, ততদিন পৃথিবীবাসী দ্বীনের সঠিক সুরত আর সিরত তারা পাইতে থাকবে। দিন বাকি থাকবে, দিন বহাল থাকবে। কারণ এই ধরনের দ্বীনি মাদ্রাসাগুলো থেকে জাতি দিনের সঠিক সুরত তারা শিক্ষা হিসেবে পায়, দিনের সঠিক সিরত তারা পায়। যদি পৃথিবী থেকে এই ধরনের দ্বীনি মাদ্রাসা বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত তো হবে না, কারণ আল্লাহ তাআলার ঘোষণা, আমাদের দিন সম্পর্কে আল্লাহ পাকের চিরন্তন ঘোষণা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চারটা তাকিদ দিয়ে আল্লাহ তাআলা একটা চিরন্তন ঘোষণা আমাদেরকে শোনায় দিচ্ছেন আমাদের দিন সম্পর্কে। নিশ্চয় অবশ্যই আমি এই কোরআন নাযিল করেছি, আর অবশ্যই আমি এই কোরআনকে হেফাজত করব। এরকম ঘোষণা তাওরাতের ব্যাপারে নাই, জাবুরের ব্যাপারেও নাই, ইনজিলের ব্যাপারেও নাই। কারণ ওগুলির হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা ওগুলির যারা আলেম ছিল তাদেরকে ন্যস্ত করেছিলেন। তো তারা কিয়ানত করেছে, করে সেগুলি নিজের হাতে নিজে তারা পরিবর্তন করেছে। আল্লাহ ঠেকান নাই, কেন? যে ওগুলি তো মেয়াদি ছিল, ওগুলি কিয়ামত পর্যন্ত জন্য ছিল না। এই জন্য ওরা তাওরাতকে পরিবর্তন করেছে, জাবুরকে পরিবর্তন করেছে, ইনজিলকে পরিবর্তন করেছে। ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, নিজের হাতে লিখছে, মন গড়া লিখে বলছে ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন আমাদের কোরআনে, ওমা হুয়া মিন ইনদিল্লাহ, ওটা আমার পক্ষ থেকে না। কোরআনের ব্যাপারে চিরন্তন ঘোষণা আল্লাহ পাকের, যে এইটা আমি স্বয়ং হেফাজতের দায়িত্ব নিলাম, আমি এটা হেফাজত করব। আমাদের দিন যে বরহক সত্য, তার প্রমাণ হলো এই একটি আয়াতে যথেষ্ট আমাদের দিন বরহক হওয়ার জন্য, সত্য হওয়ার জন্য। এইটার হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত, হেফাজতের দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন আমাদের মালিক নিয়েছে। এই জন্য কিতাবে লেখছে যে কোনো কারণে পৃথিবীর আবর্তন বিবর্তন পরিবর্তনের কারণে, কোনো কারণে যদি কোনো বৈষয়িক কোনো বিদ্যা, বৈষয়িক কোনো বিষয় যদি বন্ধ হয়ে যায়, মনে করেন ইঞ্জিনিয়ারিং পেশা বন্ধ হয়ে গেল, যাইতে পারে, অস্বাভাবিক কিছু না। অন্য কোনো পেশা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু দ্বীনের তালিম এটা কোনোদিন বন্ধ হবে না। দ্বীনের তালিম, কোরআনের হিফজ, কোরআনের দর্শ, এটা কোনোদিন বন্ধ হবে না। কেন? কারণ এটার হেফাজতের ওয়াদা স্বয়ং রব্বুল আলামিন করেছে। যদি দ্বীনি মাদ্রাসায় কেউ যদি 1 টাকাও না দেয়, একটা চাউলে যদি কেউ না দেয়, আল্লাহ তাআলা কুদরত দিয়ে দ্বীনি মাদ্রাসাকে হেফাজত করবেন। কুদরত দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের তালিমকে জারি রাখবেন, কোরআনের তালিমকে জারি রাখবেন, কোরআনের হিফজ আর কোরআনের দর্শকে আল্লাহ জারি রাখবেন। কারণ এটা হেফাজতের ওয়াদা স্বয়ং রব্বুল আলামিন করেছেন। এজন্য আজকে যে সবক শুরু হচ্ছে, এই সবকটা সরাসরি ইবাদত, সরাসরি ডাইরেক্ট ইবাদত। এই ইবাদতের সাথে সম্পৃক্ত থাকা এটা আমাদের দায়িত্ব আছে। আল্লাহ তাআলা যাদের কল্যাণ কামনা করেন, যাদের আল্লাহ তাআলা সৌভাগ্যমণ্ডিত করেন, তাদেরকে এই ধরনের দ্বীনের তালিমের সাথে, দ্বীনের তালিমের ইদারার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক আল্লাহ তাদেরকে দান করেন। সংক্ষিপ্ত কথা এটা বলতে চাই যে আল্লাহ তাআলা তো হেফাজতের ওয়াদা করেছেন। এই কোরআনের হেফাজতের ওয়াদা, দ্বীনের হেফাজতের ওয়াদা, গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন। তো হেফাজত কিভাবে করবেন? আল্লাহ তাআলা নিজে আসমান থেকে অবতরণ করে কোরআনের দরস দিবেন, কোরআনের হিফজ করাবেন, কোরআনের মর্মার্থ বয়ান করবেন। বিষয়টা এরকম নয়, বরং এর জন্য আল্লাহ তাআলা কিছু লোককে সেট করবেন, কিছু কর্মী আল্লাহ তাআলা, স্পেশাল কর্মী বাহিনী আল্লাহ তাআলা তৈরি করবেন। আহকামুল হাকিমিন, রাজার রাজা, বাদশার বাদশা, তিনি এই কাজের জন্য, এই কোরআনের হেফাজতের জন্য
দ্বীনের হেফাজতের জন্য 3 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা নির্বাচন করেন, 3 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা বাছাই করেন, করে আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের কর্মী হিসাবে, কোরআনের হেফাজতের কর্মী হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে কাজে লাগান, ব্যবহার করেন। আল্লাহ মুকাফিকি হিসেবে না। আল্লাহ চাইলে, ওই তো বললাম যে কারো প্রয়োজন নাই, পৃথিবীবাসীর কারো প্রয়োজন নাই, কুদরত দিয়ে আল্লাহ হেফাজত করবেন কিছু, কিন্তু আল্লাহ দয়া বেশি হওয়ার কারণে কিছু কিছু লোককে আল্লাহ তাআলা এই কাজে কর্মী হিসেবে ব্যবহার করবেন। বলেন আলহামদুলিল্লাহ। যেমন কর্মী হিসেবে 3 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ব্যবহার করবেন, তাদের আল্লাহ তাকে, এদেরকে বলা আল্লাহর পরিবারস্থ লোক, একেবারে ভিআইপি লোক, পার্সোনাল লোক, যাদেরকে আল্লাহ তাআলা এই দ্বীনের হেফাজতের কাজে লাগাবেন। এক শ্রেণী হলো দ্বীনের ছাত্র, আরেক শ্রেণী হলো দ্বীনের শিক্ষক, আর এক শ্রেণী হলো এই 2 জামাতকে মহব্বতকারী লোক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ার মেহেরবানি, এখানে আমরা অল্প হলেও এই 3 শ্রেণীর লোক এখানে উপস্থিত আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে কোরআনের হেফাজতের ওয়াদা করেছেন। কোরআন কাকে বলে আমরা অনেকে এটা বুঝি না। কোরআনের ডেফিনিশন কি? ফিকহের কিতাবে আছে, উসুলের কিতাবে আছে। কোরআন হলো আল কোরআন ওয়া ইসমুন লিন নাজমি আল মানা জামিআ। কোরআন হলো শব্দ এবং মর্ম উভয়টির সমষ্টির নাম। তো কোরআনের শব্দের আল্লাহ যেমন হেফাজত করবেন, প্রত্যেকটি অক্ষরে যেমন হেফাজত করবেন, প্রত্যেকটি নুক্তার যেমন হেফাজত করবেন, ওরকম কোরআনের মর্ম অর্থের আল্লাহ তাআলা হেফাজত আল্লাহ তাআলা করবেন। যেগুলি ছোট ছোট মাদ্রাসা আছে, যেগুলি মাদ্রাসাতে না যারা পড়ানো হয়, হিফজ পড়ানো হয়, ওই সমস্ত মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের এক একটা শব্দের, এক একটা অক্ষরে আল্লাহ তাআলা হেফাজত করছে। হেফাজতের কাজ তাদের দ্বারা আল্লাহ তাআলা নিচ্ছে। প্রকৃত হাফেজ তো আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন যে আমি হাফেজ, দ্বীনের হাফেজ, কোরআনের হাফেজ আমি। কিন্তু এটা কত বড় দয়া দেখেন, কিছু লোককে আল্লাহ কাজে লাগায় আর ওদেরকে হাফেজে কোরআন বলে। আল্লাহর ওই শব্দটাই ওদের জন্য প্রয়োগ করা হয় যে হাফেজে কোরআন। এরকম ভাবে আলেমে কোরআন, হাফেজে কোরআন তাদের জন্য ব্যবহার করে। আল্লাহ তাকে দয়ার করুণার কারণে। আর কোরআনের মর্মার্থ, কোরআনের অর্থ, ব্যাখ্যা বিশ্লেষণ, যেটাকে দ্বীনের সঠিক সুরত আর সিরত বলা হয়, ওইটা বড় বড় মাদ্রাসায়, যেমন এটা একটা উচ্চতর গবেষণা কেন্দ্র, আরবিতে বলা হয় মারকাজুল বুহুস আল আলিয়া আল ইসলামিয়া, আর এটারই বাংলা হলো উচ্চতর গবেষণা কেন্দ্র। এই উচ্চতর গবেষণা কেন্দ্রে কোরআনের সঠিক মর্ম, সঠিক সুরত কি, সঠিক সিরত কি, দ্বীনের সঠিক সুরত কি, সঠিক সিরত কি, ওইটা তুলে ধরা হয়। এটাও হলো দ্বীনের হেফাজতের একটা বড় বিষয়, বড় বিষয়। কারণ বিভিন্ন বাতিলরা দ্বীনকে বিগড়ায় দিচ্ছে, দ্বীনের সঠিক সুরত রাখতেছে না, সিরত রাখতেছে না, সঠিক পরিচয় রাখতেছে না, মন গড়া দ্বীনের ব্যাখ্যা দিচ্ছে। তো ওইগুলিকে মুখোশ উন্মোচন করে এখানে সবকিছু শিক্ষা দেওয়া হয়। দ্বীনের সঠিক মর্মটা কি, কোরআনের সঠিক মর্মটা কি। ওলামায়ে কেরাম এখানে যারা পড়তে আসে, আসলে এরা একদিক দিয়ে ছাত্র, আর একদিক দিয়ে তারা শিক্ষক হয়। কারণ যারা দাওরা হাদিস করতে আসে বা দাওরা হাদিসের পরে এক্সট্রা করতে আসে, তারা তো আসলে উচ্চ শিক্ষার জন্য আসে। এরা উচ্চ শিক্ষার জন্য আসে, সাধারণ শিক্ষা তো তারা অর্জন করে ফেলছে। এই জন্য একদিক থেকে তারা ছাত্র, আবার আর দিক থেকে তারা ওলামায়ে কেরাম। আল্লাহ পাক এই সমস্ত ওলামায়ে কেরামদের মাধ্যমে কোরআনের মর্ম, কোরআনের মানি, যেটাকে কোরআনের মর্মার্থ বলা হয়, ওইটার হেফাজতের কাজ আল্লাহ তাআলা নেবেন। সেই জন্য 2 জামাত হলো। আর আরেক জামাত হলো এই 2 জামাতকে যারা ভালোবাসে। আলহামদুলিল্লাহ, মুসলমানদের বিভিন্ন তবকা, একেবারে নিচের তবকা থেকে উপরের তবকা পর্যন্ত অনেক মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন এই 2 জামাতকে ভালোবাসার কাজে। এই 2 জামাতকে তারা ভালোবাসে, দ্বীনের ছাত্রদেরকেও ভালোবাসে, দ্বীনের শিক্ষককে ভালোবাসে, এবং দ্বীনের তালিমকে ভালোবাসে, এবং দ্বীনের তালিমের যে এদারা আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলিকে ভালোবাসে। এরকম লোক আছে না ভাই? আল্লাহ তাআলা তাদেরকেও দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই 2 জামাতের অন্তর্ভুক্ত করে দ্বীনের হেফাজতের কাজে আল্লাহ তাআলা তাদেরকেও লাগাবে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে যতদিন আমরা বেঁচে থাকি, আমার কথা শেষ হয়ে গেছে, যতদিন আমরা বেঁচে থাকি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের তালিমের সাথে, কোরআনের তালিমের সাথে, দ্বীনি মাদ্রাসার সাথে, দ্বীনের ছাত্র এবং শিক্ষকদের মহব্বত নিয়ে তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দাও।
ফজিলত কি? তার ফজিলত হলো আমরা প্রত্যেকেই চলে যাবো ভাই, দুনিয়া থাকার জায়গা না, প্রত্যেকেই চলে যাব। আমরা নির্ধারিত সময়, প্রত্যেকের জন্য মৃত্যুর কিন্তু নির্ধারিত অবধারিত একটা সময় আছে, ওই সময় একটু এদিক সেদিক হবে না, ওই সময় আমরা চলে যাব। ফজিলত হলো যে এই 3 জামাত, এই মুবারক 3 জামাতের অন্তর্ভুক্ত যদি আমরা হইতে পারি, আল্লাহ রাসূল তো বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। 3 জামাত, এই 3 জামাতকে আল্লাহ রাসূল বেহতর বলেছেন, উৎকৃষ্ট বলেছেন, শ্রেষ্ঠ বলেছেন, খায়ের বলেছেন। কোন ইঞ্জিনিয়ারকে বলেনি, কোন ডাক্তারকে বলা হয়নি, কোন বৈষয়িক শিক্ষা শিক্ষিত পণ্ডিতকে বলা হয়নি খায়ের বলা হয়নি। আল্লাহ রাসূল বলছেন যে এই 3 জামাত হলো খায়ের। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আর এই 3 জামাতের অন্তর্ভুক্ত হইলে মৃত্যু তো প্রত্যেককে বরণ করতেই হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। চলে যান, কোনো অসুবিধা নাই। কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব জারি থাকবে, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব জারি থাকবে। এই সওয়াব কোনদিন শেষ হবে না। ফালাহুম আজরুন গায়রু মামনুন, কোরআন বলতেছে তাদের জন্য এমন আজর থাকবে, এমন প্রতিদান থাকবে যে প্রতিদান কোনদিন শেষ হবে না। সেই জন্য ভাই আল্লাহর কাছে এটাই চাওয়া যে আল্লাহ তুমি কোনো না কোনো ভাবে আমাদেরকে এই 3 জামাতের অন্তর্ভুক্ত করে আমাদেরকে তোমার খাস বান্দাদের কাতারে শামিল করো। আমরা দোয়া করতে পারবো না ভাই? আর এই দিনে দাঁড়ার জন্য আমরা সবচেয়ে বড় দোয়া এটাই করবো যে আল্লাহ তাআলা যেন এই দিনে দাঁড়াকে আল্লাহ তাআলা যেন মঞ্জুর করেন, কবুল করেন। আল্লাহর কাছে মঞ্জুরি ছাড়া কোনো কিছুই কোনো লাভ নেই। এই জন্য আল্লাহর কাছে মঞ্জুরির জন্য আমরা দোয়া করি। দোয়া করলে যদি আল্লাহ মঞ্জুর করে নেয় তো আমি আপনি এইটার সত্তা জারিয়ার সওয়াব আমি আপনি কবরে বসে বসে পাইতে থাকি। দোয়া করতে কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। দোয়া করতে পারবো না ভাই আমরা? আর মঞ্জুরির একটা সবচেয়ে বড় বিষয় হলো এর জন্য একটা স্থায়ী জায়গা হয়ে যাওয়া, ব্যবস্থা হয়ে যাওয়া। কারণ এইভাবে পরিপূর্ণভাবে সবকিছু রেয়াত করা যায় না। যদি ভাড়া যদি জায়গায় যদি মাদ্রাসা হয়, যেমন এখানে মনে করেন আজকে দরস হচ্ছে মসজিদে, যদি নিজস্ব জায়গা থাকতো তাহলে ওই জায়গাতেই সবকিছু করা সম্ভব হতো। আল্লাহ তাআলা যেন সেটার ইন্তজাম করে দেন, ব্যবস্থা করে দেন, এবং এই দ্বীনি মাদ্রাসা আল্লাহ তাআলা খিদমতকে কবুল করে এই দ্বীনি মাদ্রাসাকে টিকিট যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। আমরা দোয়া করতে পারবো তো ভাই? ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো। আর এখনই দরস শুরু হচ্ছে, দরস আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে শুরু করা হয় নতুন শিক্ষাবর্ষে। যেহেতু এটা একটা ইবাদত, ইবাদত এটা আল্লাহর কাছে সাহায্য কামনা করে শুরু করা যায়। তো আল্লাহর কাছে সাহায্য কামনা করে আমরা প্রথমে দোয়া করি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযানা সাহলান ইযা শি'তা আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযানা সাহলান ইযা শি'তা আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযানা সাহলান ইযা শি'তা ইয়া মুস্তাআন। করি একজন ভাই, বিসমিল্লাহর সাথে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা বিল হিদায়াতি ওয়া আনকাযনা মিনাদ দালালাতি বিমাহদিল ফায়দি ওয়াল ইনায়াতি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিল্লাযী হুয়া বিকায়াতু মিনাল গাওয়ায়াতি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি দাওয়াতি ওয়া দারায়াতি সালাতাম ওয়া সালামান লা গায়াতা লাহুমা ওয়া লা নিহায়াতা। বাস নমস্কার করুন। নমস্কার
নমস্কার শেষ করো। بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلة وأشهد أن محمدا عبده ورسوله الذي بعثه ظروف الإيمان قد أخذ آثارها প্রথম হাদিসটা পড়ো, এই পৃষ্ঠায় প্রথম হাদিসটা পড়ো। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله وهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواتمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المنتسب منا إلى الشيخ الإمام الإمام الحافظ بن أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا ورفعنا بعلومهم وعلومهم أجمعين آمين يا رب العالمين. أنه قال باب كيف كان مد الوحي إلى رسول الله صلى الله عليه وسلم. وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وفيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان رحمه الله تعالى قال حدثنا يحيى بن سعيد بن الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن عباس الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. وإن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. বাস দোয়া হবে, দোয়া হবে ভাই। ইলমে ওয়াহির দরসের পরে দোয়া কবুল হয়, এই জন্য আমরা আল্লাহর কাছে কাটি দিলে কিতাবের জন্য সভাপতি সাহেব ঠিক আছে। আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব উনি কিছু কিতাবের যেহেতু প্রয়োজন, কিতাবের জন্য কিতাব খরিদ করার জন্য কিছু টাকা দিয়েছেন। আমরা ওনার খাস করে হায়াতে তৈবার জন্য, সুস্থতার জন্য দোয়া করব। ওনার আত্মীয় স্বজন যারা পরপারে পানি জমাইছে তাদের বিশালে সবের নিয়ত করে মাগফিরাতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। যেহেতু ইলমে ওয়াহির দরস শুরু করা হলো, ইলমে ওয়াহি চাই সেটা ওহিয়ে মাতলু হোক, ওহিয়ে গায়রে মাতলু হোক, এই দরসের পরে দোয়া আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে থাকেন। এই জন্য আমাদের জিন্দগির অনেক চাওয়া পাওয়ার বিষয় আছে, অনেক বিষয় আছে। আল্লাহর কাছে সব বিষয় আমরা তুলে ধরে আল্লাহর কাছে দোয়া করি। বিশেষ করে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, এই দিনী ইদারার জন্য দোয়া করি। সারা বিশ্বের যত দিনী ইদারা আছে, দিনী প্রতিষ্ঠান আছে, যেহেতু ওগুলি দিনের পাওয়ার হাউস, ওগুলির হেফাজতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো। করবো তো ভাই ইনশাআল্লাহ সবগুলো। কারণ দিনের হেফাজতের জন্য, দিনী ইদারার হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করা মানে নিজের তরক্কি হওয়া, দিনের তরক্কি হবে, দিনের উন্নতি হবে। আর সারা বিশ্বের মজলুম মুসলমান, বিশেষ করে ফিলিস্তিনবাসীর জন্য আমরা দোয়া করবো। আল্লাহ তাআলা যেন মজলুমদের দোয়াকে কবুল করে আল্লাহ তাআলা তাদেরকে খাস নুসরত করেন, খাস রহমত শামিলে হাল করেন। এটা আমাদের ইমানি দায়িত্ব।
মুসলমানদের মজলুম মুসলমানদের অবস্থা জেনে তাদের জন্য দোয়া করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। এই জন্য আমরা ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাদেরকে জালেমদের হাত থেকে মুক্ত করে দেন। আল্লাহ তাআলা ফিলিস্তিনকে যেন আল্লাহ তাআলা স্বাধীন করে দেন। দোয়ার আগে আন্তরিক হয়ে ইসালে সওয়াবের নিয়ত করে সমস্ত মুসলমান মাইয়েতদের জন্য সূরাতুল ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি, ইস্তিগফার এবং দরুদ ইব্রাহিম পড়ি। আলহামদুলিল্লাহ। المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الصمد لم يلد ولم يولد ولم يكن أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله. اللهم صل على محمد وعلى آل محمد. এই মাদ্রাসার শুরু লগ্ন থেকেই যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বর্তমান করতেছেন, আগামী দিনে করবেন, তাদের সকলের জন্য আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তাদেরকে, যারা জীবিত আছেন, হায়াতে তয়্যিবা দান করেন, আর যারা চলে গেছেন পরপারে, আল্লাহ তাদেরকে মাগফিরাত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم لك الحمد كما تقول خيرا مما نقول. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين. وله الكبرياء في السماوات والأرض وهو لا إله إلا أنت سبحان الظالمين. مولاي كريم, আমরা কতগুলি গুনাহগার, কপাকার, সিয়াহকার, আল্লাহ মার্কাজিয়া দ্বীনি মাদ্রাসার আল্লাহ তোমার শাহী দরবারে দোকানে হাত উত্তোলন করেছি। ইয়া আল্লাহ, নিঃসন্দেহে এই ইলমে ওহী, ইয়া আল্লাহ, এই ইলমে ওহীর দরস, এটা নিঃসন্দেহে ইয়া আল্লাহ ইবাদত। মাওলা, এই ইবাদতের মধ্যে আমরা শরীক হয়ে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তোমার কাছে হাত উঠেছি। মাওলা, দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ এই দরসকে তুমি কবুল আর মঞ্জুর করো। মাওলা, ইয়া আল্লাহ এই ইলমে ওহীর দরস নিঃসন্দেহে কোরআন হেফাজতের জন্য মাধ্যম। মাওলা, এই দরসকে তুমি কোরআন হেফাজতের মাধ্যম হিসেবে কবুল আর মঞ্জুর করো। মাওলা, ইয়া আল্লাহ এই ধরনের দরস যত দ্বীনি মাদ্রাসাতে দেওয়া হয়, ইয়া আল্লাহ এই দ্বীনি মাদ্রাসাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো। মাওলা, ইয়া আল্লাহ গুলো যারা এখানে ভর্তি হয়েছে এবার কেউ আসে নাই, বরং তুমি তাদেরকে ডাকে ইয়া আল্লাহ তুমি পাঠাইছো, তুমি তাদেরকে নির্বাচন করেছো। মাওলা, কেউ মেধার বলে, বুদ্ধির বলে, অভিজ্ঞতার বলে আসতে পারে নাই, কোরআন হাদিস প্রমাণ করতেছে, তাদেরকে তুমি স্বয়ং নির্বাচন করেছো। মাওলা, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এদেরকে তুমি ইয়া আল্লাহ পরিপূর্ণ তুমি ইলম আর হিকমত দান করো। মাওলা, ইয়া আল্লাহ এই ইলম আর হিকমত ধারণ করার জন্য যে পরিমাণ জ্ঞানের প্রয়োজন, আকলের প্রয়োজন, মেধার প্রয়োজন, ওই মেধা তুমি তাদেরকে দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই ছাত্রদেরকে ইয়া আল্লাহ প্রত্যেককেই তুমি দ্বীনের ইয়া আল্লাহ হামেলে কোরআন, হামেলে হাদিস, ইয়া আল্লাহ দ্বীনের ধারক বাহক বানিয়ে দাও। ইয়া আল্লাহ দ্বীনের প্রত্যেককেই তুমি দ্বীনের হেফাজতের মাধ্যমকারী বানায় দাও।
ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককেই তুমি দিনের হেফাজতের মাধ্যম হিসেবে তুমি ব্যবহার করো মাওলা, কাজে লাগাবো। ইয়া আল্লাহ তুমি চাইলে যার দ্বারা দিনের হেফাজতের কাজ দিবে সে করতে পারবে মাওলা। তুমি যদি না চাও যত বড় বিজ্ঞান হোক, যত বড় কিছু হোক, কিছুই করতে পারবে না মাওলা। দয়া করে মেহেরবানি করে আমাদেরকে দিনের ইয়া আল্লাহ মোবারক তিনটি জামাত, দিনের ছাত্র, দিনের শিক্ষক মহোদয় এবং দিনের এই দুই জামাতের মহব্বতকারী, এই দুই জামাতের যোগানদাতা, সাহায্যকারী জামাত হিসেবে তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদতের সাথে লাগায় রাখো মাওলা। ইয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত লাগায় রাখো মাওলা। ইয়া আল্লাহ তোমার কিতাব কোরআনে কারীম কে তুমি তো হেফাজত করবে, তুমি ওয়াদা করেছো মাওলা, তুমি তো অবশ্যই হেফাজত করবে। যাদের মাধ্যমে হেফাজত করবে মাওলা, ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তাদের কাতারে তুমি শামিল করবো। তোমার দয়া করুণার বদৌলতে আমাদেরকে শামিল করো মাওলা। আমাদের ওই যোগ্যতা নাই মাওলা, আমাদের ওই যোগ্যতা নাই, কিন্তু তুমি দয়া করে ইয়া আল্লাহ তুমি কবুল করেছো, আমাদেরকে এই কাজের সাথে তুমি লাগায় রাখো মাওলা, মৃত্যু পর্যন্ত লাগায় রাখো মাওলা। যারা সহযোগিতা অতীতে করেছে এই মাদ্রাসার জন্য ইয়া আল্লাহ তাদেরকে তোমার বান্দা হিসেবে কবুল করো। যারা বর্তমান করছে তাদেরকেও তোমার বান্দা হিসেবে কবুল করে হায়াতে তাইয়্যিবা নসিব করো। ইয়া আল্লাহ যারা সাহায্য করে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে চলে গেছে, ইয়া আল্লাহ তাদের দাড়ি চুল তোমার আনুগত্যের মধ্যে থেকেছে মাওলা। যার হাতটি পছন্দ হয় তাকে উসিলা করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের আজকে তুমি কবুল করো মাওলা। শাওয়ালুল মুকাররম চাঁদ, তোমার মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে ইবাদত করার চাঁদ মাওলা। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককেই তোমার কালামের মহব্বত, কোরআনের মহব্বত এবং তোমার হাবিব মাহবুবের মহব্বত, ইয়া আল্লাহ তোমার আহলে মহব্বত বান্দাদের মহব্বত অন্তরে নিয়ে জীবনযাপন করার তৌফিক দাও। সারা বিশ্বব্যাপী মুসলমান নির্যাতিত নিপীড়িত, ইয়া আল্লাহ আমরা ইমানদার যারা আমাদের অন্তরের মধ্যে দেখা বেদনা শেষ নাই মাওলা, আমাদের মুসলমান ভাইদেরকে নির্মম ভাবে ইয়া আল্লাহ নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে তাদের উপরে। ইয়া আল্লাহ আমরা কিছুই করতে পারি নাই মাওলা, এর জন্য আমরা শুধু অন্তরে দেখা প্রকাশ করছি, কিছুই করতে পারি নাই মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনবাসীদের উপরে জুলুম করা হচ্ছে। ইয়া আল্লাহ তারা নিঃসন্দেহে মাজলুম, এই মাজলুমের ইয়া আল্লাহ দোয়াকে কবুল করে তাদেরকে খাস রহমত দান করো মাওলা। ফিলিস্তিনকে তুমি খাস ভাবে স্বাধীন করে দাও মাওলা, জালেম মুক্ত করে দাও মাওলা, যারা জুলুম করতেছে তাদের জুলুমের হাতকে বন্ধ করে দাও মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে সারা বিশ্বের মুসলমানদের ইয়া আল্লাহ তুমি হেফাজত করো মাওলা। ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের ঈমান এবং আমলের শক্তিকে বাড়ায় দাও মাওলা, ঈমান এবং আমলের সাম্রাজ্য আমাদেরকে দান করো মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আজকে যারা আমরা উপস্থিত হয়েছি মাওলা, এই দরসে শরীফ হলাম মাওলা, আজকে এলবে ওহির দরসের ওসিলায় আমাদের প্রত্যেককে তুমি হায়াতে তাইয়্যিবা নসিব করো মাওলা, সুস্থতার জিন্দেগি নসিব করো। মৃত্যু পর্যন্ত আমাদেরকে তুমি ইবাদতের সাথে, দ্বীনি মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে থাকার তৌফিক দাও মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ আমাদেরকে সুস্থ সবল রাখো মাওলা। ইয়া আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার তুমি মাওলা। ইয়া আল্লাহ তুমি জানো ইয়া আল্লাহ কার মধ্যে কোন রোগ ব্যাধি আছে মাওলা। আজকের এই দরসের ওসিলায়, দরসের খাতিরে দয়া করে মেহেরবানি করে প্রত্যেককেই সুস্থতা দান করো। ইয়া আল্লাহ সিহহাত আফিয়াত দান করো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।